আমরা একটু 2-3 মিনিট ওয়েট করি, 12টা 5-এ আমরা শুরু করে দিব। আমরা কি সবাই মোটামুটি সিলেটই আছি না? সিলেটের বাইরে কেউ আসো? যে সিলেটের বাইরে গেছো এরকম কেউ আসো কিনা আমাদের ক্লাসে? স্যার আমি আছি। কোন জায়গায়? স্যার সাতো, এটা জহিরপুর পড়েছে। সিলেটে তো সিলেটের ভিতরেই রে। মানে একেবারে ধরো কুমিল্লা, চিটাগং এরকম কেউ আসো কিনা বাইরে? না স্যার। ছাতকে কি ঠান্ডা কেমন? স্যার ভীষণ ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা তো আমি সিলেটেও। সকাল থেকে পরে আছি, একটু আগে খুলছি আর সুইটার। সকালেও আমাদের এদিকে প্রচুর ঠান্ডা। আর শ্রীমঙ্গলে কেউ থাকলে তো সেটা ঠান্ডা বুঝতে পারবে খুব ভালো। শ্রীমঙ্গল আছে কারো বাড়ি? জি স্যার, আমার বাবার বাড়ি। ও, শ্রীমঙ্গল অনেক ঠান্ডা পড়ে না শ্রীমঙ্গলে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, প্রচুর ঠান্ডা। যাই হোক, এই কয়েকটা দিন চলে গেলে আমরা মোটামুটি কলেজ, হয়তো যদি এই ঠান্ডাটা চলে যায় আমরা হয়তো কলেজ আবার পেয়ে যাব ম্যানুয়ালি। সবারই আসলে, তোমাদের যেরকম খারাপ লাগতেছে আমাদেরও এরকম অনলাইনে ক্লাস করতে ভালো লাগতেছে না আসলে। মনে হয় যে ম্যানুয়াল ক্লাসটাই বেশি ইম্পর্টেন্ট। ফেস টু ফেস আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফেস টু ফেস পড়ানোর ইয়েটাই অন্যরকম। আচ্ছা, সো দেখো বেসিক যে জিনিসটা, আমরা প্রেপোজিশন নিয়ে যদি একটু আলোচনা করি, আমাদের মেইন যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অর্থাৎ আমাদের বইয়ে, গ্রামার বইয়ে আমরা এসএসসি তেও পাইছি, এইচএসসি তেও আমরা পাবো, মানে কোন শব্দটার পরে আসলে আমরা কোন প্রেপোজিশনটা ইউজ করতে পারি। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সো প্রেপোজিশন নামটাই দেখো আসছে প্রিপোজিশন, দ্যাট মিন্স যেটা নাউন প্রোনাউনের আগে বসে। অর্থাৎ প্রেপোজিশনটা কখনো এটা পরে বসবে না, কারণ এটার নামই প্রেপোজিশন, অর্থাৎ তার অবস্থানটা হলো সবসময় আগে, প্রিপোজিশন। সো প্রেপোজিশনের যে জিনিসটা হয় দেখো, এটা নাউন বা প্রোনাউনের সাথে বসে এবং আমরা যে একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে এটার একটা লিংক তৈরি করে, একটা রিলেশন তৈরি করে। এই কারণে প্রেপোজিশনটা খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্সের মধ্যে সামঞ্জস্য আনার জন্য, সেন্টেন্সটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি বলার জন্য। আমরা বেসিক্যালি প্রেপোজিশন বলতে, যেমন আচ্ছা আমাকে 5টা বা 10টা প্রেপোজিশন নাম বলো কেউ একজন, যেগুলোকে আমরা প্রেপোজিশন হিসেবে ইউজ করি। আদাব হ্যাঁ, আদাব। স্যার। কেউ একজন আমাকে একটু বলো কয়েকটা নাম। ইন, অ্যাট, হ্যাঁ টু, হ্যাঁ হ্যাঁ। অন, অফেন। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ? অন্য একজন বলো। After, from, into. হ্যাঁ, গুড। আফটার, ফ্রম, ইনটু, উইথ, উইদাউট, ঠিক আছে না? বিটুইন। Yes, sir. বিটুইন, এইগুলা সব প্রেপোজিশন without, হিসেবে, with, on. হ্যাঁ এগুলা সব প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। সো বাট আমাদের যে জিনিসটা করতে হয় সেটা আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি বসাইতে হয়। আমাদের পরীক্ষাতে 2 নাম্বার কোয়েশ্চনে এইটা আসে। একেবারে যদি আমরা সেকেন্ড পেপারের কথা বলি, তাইলে আমরা প্রথমে পাই আর্টিকেল, তারপরেই আমরা পাই প্রেপোজিশনটা, ঠিক আছে? সো আমাদেরকে কিন্তু এই জায়গায় লেখা থাকে দেখো সুইটেবল প্রেপোজিশন বসানোর জন্য। প্রেপোজিশনে যে প্রবলেমটা হয়, যে দেখা যায় আমরা এই প্রবলেমটা ফেস করি না, যে একই প্রিপোজিশন দেখা যায় কোনো ক্ষেত্রে ওই অফ, ইন, এট এটা বিভিন্ন শব্দের সাথে ব্যবহৃত হয়ে যায়। লাইক যেমন ধরো ডাইর ক্ষেত্রে ডাই ফ্রমও হয়, আবার ডাই অফও হয়, আবার দেখা যায় ডাই ফরও হয়। সো এই যে একটা প্রেপোজিশন দেখো একই শব্দের সাথে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহৃত হইতেছে, এই কারণেই প্রেপোজিশনটা একটু কমপ্লিকেটেড। আমি কি কথাটা বুঝাইতে পারছি? কারণ জি একটা স্যার। প্রেপোজিশন ফিক্সড না যে এটা ওইটার সাথেই শুধু বসবে, অর্থাৎ একই শব্দের সাথে বিভিন্ন প্রেপোজিশন বসতে পারে। এই কারণেই আমাদেরকে, জি হ্যাঁ বলো। আপনার কথা বোঝা যাইতেছে না স্যার। বাকিরা কি বুঝতেছো কিনা? Yes, sir, বুঝতে পারতেছি। তাহলে তাহলে তুমি একটু তোমার নেটটা একটু ট্রাই করে দেখো তো, নেটে হয়তো তোমার প্রবলেম করতেছে, আদারওয়াইজ তোমার কথা সবাই শুনতে পারতেছে। যে শুনতে পারতেছো না কে, নামটা একটু বলো। ওকে স্যার। নামটা বলো, কে শুনতে পারতেছো না? আরাফাত? আরাফাত। এখন আরাফাত স্যার। এখন কি শুনতে পারতেছো?
জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা একটু নেটটা একটু দেখে নিবা, যদি কারো শুনতে সমস্যা হয়। জি স্যার, মেজরিটি ওকে স্যার, ঠিক আছে। ওকে ওকে আচ্ছা। সো আমাদের যে কাজটা করতে হবে দেখো, আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওকে শিখতে হবে, বাট আমরা কিছু বেসিক জিনিস শিখে ফেলবো যে কখন আমরা কোনটা ইউজ করব। এগুলো হলো প্র্যাকটিসের বিষয়, এগুলোতে আমরা পড়ে যাব। একটু বেসিক কিছু জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করি প্রিপোজিশনের। যেমন ধরো দেখো এই জায়গায় একটা প্যাসেজ লিখছি আমি, এটা কি দেখা যাচ্ছে সবার? জি জি স্যার, স্যার, দেখা দেখতে পাচ্ছি। Yes, sir. আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এটা আমরা সবাই জানি যে কোনো বড় স্থানের আগে, যেমন ধরো আমরা যদি বেসিক্যালি বলি সিলেটে মনে করো উই লিভ এট সিলেট ইন বাংলাদেশ, অর্থাৎ এই জায়গার মধ্যে সিলেটটা হলো বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে বাংলাদেশটা হলো কম্পারেটিভলি বড় জায়গা, তাই না? সিলেটটা হলো তার থেকে একটু ছোট অবস্থানে বুঝাচ্ছে। অর্থাৎ কোনো জায়গা যদি বড় কোনো জায়গার আগে আমরা বেসিক্যালি ইন বসাই, আর ছোট কোনো জায়গাকে যদি আমরা বুঝাইতে চাই সেই ক্ষেত্রে আমরা এট বসাই। আমি কি কথাটা বুঝাইতে পারছি? যেমন ধরো এখন সিলেটে যদি আবার আমি বলি যে আই লিভ এট মদিনা মার্কেট, তখন আবার ইন সিলেট বলতে হবে। কিন্তু আমি যদি বলি আই লিভ ইন সিলেট, যদি বাংলাদেশ থাকে তাহলে বলতে পারি লিভ এট সিলেট ইন বাংলাদেশ। অর্থাৎ যদি একই সেন্টেন্সে এরকম আমরা পাই যে বড় স্থান বা ছোট স্থানের কোনো ডিফারেন্স আছে, তখন বড় স্থানের সাথেই আমরা ইন বসাই, আর ছোট স্থানের ক্ষেত্রে আমরা এট বসাই। কথাটা কি বোঝা গেছে কিনা? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, ইনের ক্ষেত্রে যেমন আমরা নির্দিষ্ট যদি কোনো স্পেসিফিক টাইম বলি আমরা, যেমন ধরো আমি তোমার সাথে 7টায় দেখা করব বা 10টায় দেখা করব, আই উইল মিট উইথ ইউ এট 10। এই যে খেয়াল করে দেখো, আমি যদি কোনো নির্দিষ্ট সময় বুঝাই, স্পেসিফিক টাইম বুঝাই, তখন আমি সেই ক্ষেত্রে 8 AM 8:10 এই ধরনের ক্ষেত্রে আমরা এটটা ইউজ করব। বাট সময়টা যখন অনেক বিশাল বুঝায়, অনেক বড় বুঝায়, যেমন ইন দা মর্নিংটা খেয়াল করে দেখো, পুরো সকালের কথা বলা হচ্ছে। ইন দা ইভিনিং মানে পুরো সন্ধ্যাবেলার কথা বলা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই যে ইন দা মর্নিং, ইন দা আফটারনুন অথবা ইন দা ইভিনিং, এইগুলার ক্ষেত্রে কিন্তু আবার ইন বসে। আর স্পেসিফিক টাইম করে দিলে, সেটা মর্নিং এর হোক, সেটা দুপুরের হোক, অথবা সেটা সন্ধ্যাবেলার হোক, যদি স্পেসিফিক বলে ফেলে যে ওই টাইমে আমি তোমার সাথে দেখা করব এট 10 এট 12 অথবা এট 3, বাট যদি এটা স্পেসিফিক না থাকে তখন ইন দা মর্নিং হয়ে যায়, ইন দা ইভিনিং হয়ে যায়, আবার রাতের বেলা গেলে সেটা এট নাইট হয়ে যায়, তাই না? জি স্যার। এটা তো আমরা জানি সবাই, তাই না? কারো কি জি এটা জি নিয়ে স্যার। ডাউট আছে? জি না স্যার। জি না। আচ্ছা, কোনো কিছুর দ্বারা যদি আমরা কোনো জায়গায় যাই, সেই ক্ষেত্রে আমরা বাই রিক্সা বলি, বাই বাস, বাই ট্রেন, এরকম না? যেমন সেন্টেন্সটা পরে দেখো, সাইমা লিভস এট বনানী ইন ঢাকা, স্যার। পরে বলছে হি গোস টু স্কুল বাই রিক্সা। অর্থাৎ এই যে কোনো কিছুর দ্বারা যাওয়া, সেই ক্ষেত্রে আমরা বাই বলি। সামটাইমস শি গোস টু, আর কোনো টুটা আমরা কখন ইউজ করি? যদি কোনো কিছুর দিকে বোঝানো হয়, আমরা ওই দিকে যাচ্ছি, হি ইজ গোয়িং টু দ্য হসপিটাল, অর্থাৎ হসপিটালের দিকে যাচ্ছে। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম গোয়িং টু কলেজ, আই এম গোয়িং টু ইউনিভার্সিটি। খেয়াল করে দেখো, অর্থাৎ যখন কোনো কিছুর দিকে আমরা নির্দেশ করি, ডিরেকশন করা থাকে ওই দিকে, তখন আমরা যে প্রেপোজিশনটা ইউজ করি সেটা হলো টু, তাই না? জি স্যার। আচ্ছা, আবার খেয়াল করে দেখো, কোনো কিছু নিচে হলে তখন আমরা আন্ডার ইউজ করি, আবার বিলো ইউজ করা যায় কোনো কিছুর নিচে। কিন্তু এই জায়গায় খেয়াল করে দেখো, বিলোটা হলো যেমন ধরো কোনো টেবিলের নিচে কোনো জিনিস আছে, তখন আমরা বলি দ্য বক্স ইজ বিলো দ্য টেবল অথবা আন্ডার দ্য টেবল। আবার যখন টেবিলের উপরে হয় তখন আমরা অন ইউজ করি, দ্য বক্স ইজ অন দ্য টেবল। এই ডিফারেন্সটা তোমরা জানো কিনা যে অন আর ওভার এর মধ্যে কিভাবে আমরা ডিফারেন্সটা বুঝি? অন মানে উপরে, ওভার মানেও কিন্তু উপরে। এটা কি কারো ধারণা আছে যে কখন আমরা ওভার আর কখন অন ইউজ করব? তুই কি আমাকে জি বলতে না পারবে স্যার। একটু? এনিওয়ান? খেয়াল করে দেখো, আমি যখন বলি দ্য বুক ইজ অন দ্য টেবল, এই টেবলে দেখো বইটা কি টেবিলের সাথে লাগানো অবস্থায় আছে না? জি স্যার। তো যখন লাগানো অবস্থায় থাকে কোনো কিছুর উপরে, তখন আমরা অন ইউজ করব। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। আর যখন যখন খেয়াল করে দেখো, আমরা যখন ওয়ালে যখন ঘড়িটা লাগাই, যখন আমরা কি বলি, দ্য ওয়াচ ইজ ওভার দ্য টেবল, মানে কি এই ঘড়িটা টেবিলের উপরে আছে বা টেবিলের সাথে লাগানো অবস্থায় নাই।
যদি লাগানো অবস্থায় থাকে, ফিক্সড অবস্থায় থাকে, যে না এটা টেবিলের উপরে সরাসরি লাগানো অবস্থায় আছে, তখন আমরা সেই ক্ষেত্রে অন ইউজ করি। আর যদি লাগানো অবস্থায় না থাকে, গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আমরা জাকারিয়া আহমেদ দুইজন, একই সাথে দুইজন, জাকারিয়া আহমেদকে তো তাইলে জাকারিয়া কে রে? কেউ আছে জাকারিয়া আহমেদ? জাকারিয়া আহমেদ দুইজন নামে আসলো কেন? আমি কিন্তু আমার এই জায়গায় কিন্তু সবগুলো ইয়ে করা আছে। আমি যদি এক্সট্রা কারো কোনো কিছু পাই, তোমাদের গ্রুপে কি বাহিরে কোনো স্টুডেন্ট আছে কিনা? স্যার আপনি এখন ক্লাস নিচ্ছেন, আবার দেখি ইকবাল স্যার লিংক দিয়েছেন যে ক্লাসে জয়েন করার জন্য, বুঝলাম না। কয়টায় দেখো, টাইম দেখো। স্যার কয়টা লেখা নেই। তাইলে এই টাইমে না, ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে স্যার। তাইলে টাইম আছে স্যার এই জায়গায়। কালকে একটু রুটিন চেঞ্জ হয়েছিল, এজন্য স্যার বলছেন। বুঝছি, এটা হইতে পারে, রুটিনটা তো চেঞ্জ করে দেওয়া হয়েছে। তোমরা কেউ একজন মেসেজ দিয়ে লিখে দাও যে স্যারকে, স্যার এখন আপনার ক্লাস না, আপনি একটু রুটিনটা দেখেন, গতকালকে আমি রুটিন বলে চেঞ্জ। দিয়েছি স্যার, পলাশ স্যার ক্লাস নিচ্ছেন। আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম। ওকে, সো দেখো আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, কারণ তুমি প্রেপোজিশন এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে একটু থাকতে হবে, তুমি যদি ভালো করতে চাও প্রেপোজিশনে। আদারওয়াইজ কিন্তু প্রবলেম ফেস করবা তুমি। এরপরেও কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রচুর পরিমাণে পড়তে হয়। আর আমরা যদি এই জিনিসগুলো একটু না জানি, তাহলে আমাদের দেখবা প্রিপোজিশন অ্যান্সার করতে গিয়ে অনেক সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? কোন জায়গা হইতে যদি আমরা বুঝাই, যেমন সে ঢাকা থেকে আসছে, তার মানে কি হি হ্যাজ কাম ফ্রম ঢাকা। খেয়াল করে দেখো, কোন জায়গা হইতে থেকে যখন আমরা বুঝাই, তখন আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা হলো ফ্রম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, যে বড় সময় বা বড় স্থানের আগে আমরা ইন ব্যবহার করতে পারি, লাইক ছোট সময় বা ছোট স্থানের ক্ষেত্রে আমরা এট ইউজ করতে পারি। আমরা কোনো কিছুর দিকে যদি বলি, সেই ক্ষেত্রে আমরা টু ইউজ করি। কোনো কিছুর উপরে হইলে আমরা অন ইউজ করি। আবার যদি কোনো কিছু ডিসটেন্স মেনটেন করে উপরে হয়, সেই ক্ষেত্রে আমরা ওভার ইউজ করি। আর দেখো, আকাশটা হলো আমাদের মাথার অনেক উপরে, তখন আমরা বলি দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। এটা কিন্তু মানে আমাদের সীমার বাইরে উপরে। ঠিক আছে? সো অ্যাবাভ মানে উপরে, বাট এটা হলো আমাদের একেবারে বিহন্ড আওয়ার কন্ট্রোল। আমরা কিন্তু আকাশকে ছুঁইতে পারবো না চাইলেও। কেউ কি ছুঁতে পারে আকাশকে? না স্যার। এখন আকাশ টিভি একটা আছে, এটাকে ছোঁয়া যাইতে পারে, বাট এটা রিয়েল আকাশকে ছোঁয়া যাবে না। মানে একটা আকাশ টিভি বের হইছে না, দেখছো না, এর দেখায় যে বারে বারে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আকাশ এখন হাতের মুঠোয় বলে। আচ্ছা, এগুলো আসলে এড করতে করতে মাঝে মাঝে এমন কথা বলে যেটা একেবারে বাস্তব না। আকাশ আবার কেমনে হাতের মুঠোয় চলে আসে? আচ্ছা, এই জায়গায় রিমোটারে দাঁড়ানো আছে, সিগন্যাল নেই। আচ্ছা, এই জায়গায় একটু খেয়াল করে দেখো, কিছু পিকচারের মাধ্যমে বোঝানো হয়েছে। এটা কি দেখা যাচ্ছে তোমাদের? জি জি স্যার। স্যার। দেখো, দ্য গার্ল ইজ অন দ্য হর্স। দেখো, এই গার্লটা কিন্তু হর্সের সাথে একেবারে লাগানো অবস্থায় বসে আছে। এই কারণে আমরা কি বলতেছি, যে গার্ল ইজ অন দ্য হর্স। ঠিক আছে না? আবার খেয়াল করে দেখো, এই লুকটা তার বাবা যে, তিনি কিন্তু আবার ঘোড়ার সামনে আছেন। সো হার ফাদার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হর্স। অর্থাৎ সামনে হলে আমরা ইন ফ্রন্ট অফ ইউজ করি, পিছনে হইলে আমরা বিহাইন্ড ইউজ করি, উপরে হইলে আমরা অন ইউজ করি। বোঝা যাচ্ছে কিনা ডিফারেন্সটা? জি স্যার। জি স্যার। লাইক, খেয়াল করে দেখো, এই যে বাচ্চারা, তারা হলো কি তাদের বাবা মার মাঝখানে আছে। সো দ্য কিডস আর বিটুইন দেয়ার প্যারেন্টস। বিটুইনটা হলো কোনো কিছুর মাঝখানে যদি থাকে, দ্য কিডস আর বিটুইন দেয়ার প্যারেন্টস। সো পিকচারটা দেখেও বোঝা যাচ্ছে, কথাটাও আমাদের কাছে ক্লিয়ার হইতেছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরে দেখো, এই যে দেখো, বিলাই মামা একেবারে সোফার মধ্যে বসে আছে, খুব আরাম করে, তাই না? খুব সুন্দর করে বসছে, লাগতেছে যে টিভি দেখতেছে মনে হয়। আচ্ছা, তো খেয়াল করে দেখো, দ্য ক্যাট ইজ অন দ্য সোফা। আমরা যখন বলবো যে, আমরা কি বলি যে উই সিট অন দ্য সোফা, আমরা সোফার উপরে বসি। আমরা যদি বলি সিট ইন দ্য সোফা, তাহলে বোঝা যায় সোফার মাঝখানে বসছি, ভিতরে। এটা তো হয় না, সোফার উপরেই আমরা বসি, তাই না? জি স্যার। কারণ সোফার ভিতরে তো বসা যায় না, তো এই কারণে অন হবে। জি না। লাইক দেখো, 2 নম্বর এক্সাম্পলটা একটু খেয়াল করো, একটু পড়ো তোমরা। The cats are in the litter. লিটার বল, লিটারে
আচ্ছা, লিটার মানে হলো এক ধরনের, মনে করো কি বলবো আমরা, যে ওই যে গৃহপালিত বিভিন্ন ধরনের পশু টশু আমরা করি না, রাখি না, যেমন ধরো ছাগল বা ধরো ওই বিড়ালও বলতে পারি আমরা। এইগুলা যখন আমরা কোনো কিছুর মধ্যে রাখি, অর্থাৎ তাদের বসার যে জায়গা, তাদের যে বিছানা, এটাকে বলা হচ্ছে লিটার। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, দ্য ক্যাটস আর ইন দ্য লিটার, অর্থাৎ এটা কিন্তু তারা এটার মধ্যে আছে, এটা কিন্তু আবার অন বলা যাবে না, এটার মধ্যে। সো মধ্যে অর্থে আমরা ইন ব্যবহার করব। দ্য ক্যাটস আর ইন দ্য লিটার, এই জায়গায় আবার কিন্তু দ্য ক্যাট ইজ অন দ্য সোফা। বুঝা স্যার গেছে? মধ্যে হলে তো বিজ্ঞান বলেছিলেন। না না, এটা তো দুইজনের মধ্যে হইলে, হ্যাঁ যেমন, বুঝছি। আর এটা তো ডিরেক্টলি কোনো কিছুর মধ্যে, এটা তার তার সাথে যে সে কোনো কিছুর কোনো ব্যক্তির মাঝখানে আছে এরকম না, কিন্তু এই জায়গায় সে ডিরেক্টলি বসছে তারা। আর এই জায়গায় খেয়াল করে দেখো, দুইজনের মধ্যে মানে দুইজনের মাঝখানে আছে, অর্থাৎ দুইটা জিনিসের মাঝখানে যখন থাকবে তখন সেটা বিটুইন হবে। ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, এটা আমাদের কাছে অনেক ইজি। দ্য বুক ইজ অন দ্য বেঞ্চ, এই যে বইটা রাখা আছে, বইটা বেঞ্চের উপরে আছে, সো এই জায়গায় আমরা অন ইউজ করব। আচ্ছা, সো এই হলো, আমরা মোটামুটি আজকে ইন, অন, ইনটু, টু এগুলারই একটু আলোচনা করব। আমাদের আচ্ছা এই জায়গায়, স্যার ইকবাল স্যার খালি লিংক পাঠাইতেছেন। আচ্ছা আমি ইকবাল স্যারের সাথে কথা বলতেছি। কথা বলতেছি স্যারের সাথে। স্যার মেবি স্যার কয়েকজন স্যার ঢুকতে পারতেছে না। ওরা বাংলা ক্লাসে ট্রাই করতেছে। আর ইকবাল স্যার আর বাংলা ক্লাসের লিংক দিতেছে। আচ্ছা আমি ইকবাল স্যারের সাথে ফোন দিয়ে কথা বলতেছি, দাঁড়াও। সমস্যা নেই, মাঝে মাঝে এরকম হইতে পারে না, মাঝে মাঝে না হইলে হইলো, মাঝে মাঝে তো একটু বিশৃঙ্খলা থাকতে হবে, নাহলে বুঝবো কিভাবে আমরা, শৃঙ্খলা আনতে হবে। এটা হইতে পারে স্যার হয়তো রুটিন খেয়াল করে নাই। তোমরা আবার বের হয়ে যাও না, আমি স্যারের সাথে কথা বলতেছি। স্যার রুটিনে তো দেখছি স্যার বাংলা ক্লাস। আজকে কি বার রে? রবিবার না? জি স্যার। ইকবাল স্যার, আচ্ছা দেখি তো। ও সরি স্যার, ঠিক আছে, ইংলিশ ক্লাস। ইকবাল স্যার তো লিংক দিছেন বাট টাইম দিয়েছেন না। স্যার ভাবছেন এখন ক্লাসের লাগিয়া টাইম দিছেন না। তারপরে টাইমটা দেওয়া বেটার আর টাইম দেওয়া আজকে তো হিসাবে স্যার ক্লাস না বে, এই কালকে মেমেও ক্লাস হইছে, ইংলিশ ক্লাস, আজকে আবার স্যার ইংলিশ। স্যার আমি একটু লিভ নিচ্ছি স্যার। আচ্ছা, স্যারের সাথে কথা হইছে, স্যার আসলে রুটিনটা খেয়াল করে নাই। ঠিক আছে? হ্যালো স্যার জি স্যার, স্যার স্যারকে বলে দেন স্যার এই লিংকগুলো স্যার রিমুভ দিতে। পলাশ স্যার ক্লাস নিচ্ছেন এখন, তখন তো স্যার রুটিন দেখা উচিত ছিল, বাট স্যার তো আচ্ছা সমস্যা নাই, বারবার এটা link করে দিতেছে। আজকে মনে করে একসাথে কেউ বাংলা কেউ ইংলিশ হয়ে গেছে, নেক্সট ডে থেকে আর হবে না প্রবলেম। যারা করে নাই স্যার অলরেডি, যারা আছে স্যারকে আমি বলে দিছি, স্যার বলছে আচ্ছা ঠিক আছে দেখতেছি। ওকে, সো আমাদের যে কাজটা দেখো, আমাদের বেসিক্যালি যে কাজটা করতে হবে আমরা প্রিপোজিশনের জন্য, আমি এই যে এরকম তোমাদের যতটুকুই বুঝাই না কেন, এগুলো হলো বেসিক জিনিস, যে আমরা এই শব্দটা এই জায়গায়, এটা সেটা এই জায়গায় ব্যবহার করতে পারি। বাট এই প্রিপোজিশনের ক্ষেত্রে তোমার কিন্তু ভালো করার সেকেন্ড কোনো অপশন নাই। তুমি যদি
ওয়ার্ডের সাথে অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা তুমি যদি না শিখো, অর্থাৎ যেমন ধরো আমরা কিছু জিনিস জানি, যেমন কমেন্টের পরে অন, ডিপেন্ডের পরে অন, তারপরে মনে করো গড় পরে টু, এইরকম যে কিছু জিনিস আছে এগুলো আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যে বইয়ে থাকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে শিখতে হবে। আমি তোমাদেরকে প্রেপোজিশনের যে কথা বলি, আমি স্টুডেন্টকে কখনো এই রুলস বা রেগুলেশনের মধ্যে রাখতে চাই না। আমার কথা হলো সে যদি নিজে থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো ফাইন্ড আউট করতে পারে, সে যদি প্রচুর পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়ে, মুখস্থ করার দরকার নাই, সে যদি কিছু প্রেপোজিশন পড়ে দেখবা কিছু জিনিস অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে তার, যে ওইটার পরে ওই প্রেপোজিশনটা বসে। যেমন আমরা দেখো ডিপেন্ডের পরে যে অন বসে, এটা কিন্তু আমাদের মোটামুটি সবারই মুখস্থ হয়ে গেছে, তাই না? যে ডিপেন্ড অন আমরা বলি না এরকম? জি স্যার। তো এই জিনিসটা দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে আসছে। এটাতে এরকম জাজ করার দরকার নাই যে উপরে হইলে অন, নিচে হইলে ওইটা হইতে পারে যখন আমরা যদি কোনো কিছুতে আমরা যদি কনফিউজড হয়ে যাই তখন আমরা এটা ইউজ করি, এটা আমাদেরকে হেল্প করবে। বাট আমাকে প্রেপোজিশনে ভালো করার সেকেন্ড কোনো অপশন নাই যদি আমি এই শব্দগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলা না শিখি। আমি তোমাদের সাথে যে কথাটা বলতে চাইছিলাম, দেখো এই যে ডাই যে শব্দটা, এটার ক্ষেত্রে দেখবা একই সাথে অফ বসছে, ফ্রম বসছে, আবার কোনো কোনো জায়গায় বাই বসছে, কোনো কোনো জায়গায় ফর বসছে। এটা কিভাবে হইতেছে জানো? কারণ এটা হলো পুরোটা মিনিং এর উপর ডিপেন্ড করে। যেমন ধরো কেউ যদি রোগে মারা যায় তাহলে সেটা বলতে হবে হি ডাইড অফ কলেরা অথবা ডিসেন্ট্রি। খেয়াল করে দেখো এটা রোগে মারা গেছে এই কারণে অফ বসছে। আবার যদি বলে কেউ দেশের জন্য মারা গিয়েছিল তখন বলতে হবে হি ডাইড ফর হিজ কান্ট্রি। আবার খেয়াল করো কোনো মানুষ কিন্তু অতিরিক্ত খাবার কারণেও মারা যাইতে পারে। মানুষ মারা যায় না অতিরিক্ত খাবার কারণে? জি স্যার। সো সেই ক্ষেত্রে বলতে হবে হি ডাইড ফ্রম ওভার ইটিং। সো দেখো ডাইয়ের সাথে অফও বসছে, ফ্রমও বসছে, ফরও বসছে। সো এটা দেখো তুমি একটা শুধু যে কোনো কিছুর উপরে বা ওই মনে মধ্যে হইলে বা ওইটা হইলে ওইটা শিখে তুমি কিন্তু এটা পারবা না। এটা পারতে হলে তোমাকে ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে গিয়ে ওইটা তোমাকে প্রচুর পরিমাণে জানতে হবে যে কোনটার সাথে কোনটা আমরা ইউজ করতে পারি। বাট প্রেপোজিশনের কোনো এন্ডিং নাই, তুমি বলতে পারবে না যে এগুলা পরে ফেলছি স্যার এগুলাই আমার কমন। মানে এগুলা জাস্ট তোমাকে কন্টিনিউয়াসলি প্রচুর পরিমাণে বই থেকে ফলো করতে হবে, এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে, তাইলে দেখবো অটোমেটিক্যালি একসময় এটা ন্যাচারাল হয়ে যাবে তোমার কাছে যে ওইটার সাথে ওই প্রেপোজিশনটা বসতে পারে। যেমন এই জায়গায় দেখো কিছু শব্দ আমরা লিখছি, যেমন এলিউড একটা শব্দ আছে, অ্যাডজেসেন্ট আছে, অ্যাভয়েড আছে, এইম আছে, এজন্ট, এই শব্দগুলো তোমাদের হয়তো জানা নাই। কিন্তু এই জায়গার মধ্যে কার রে ফোন আসে? আওয়াজ হচ্ছে। কার এটা? এক্সট্রা সাউন্ড যেন না আসে। আচ্ছা, সো এই যে শব্দগুলা দেখো এটার ক্ষেত্রে দেখো কিছু জিনিস আছে, যেমন অ্যাডজেসেন্টের পরে তোমরা জানো না কিন্তু অ্যাডজেসেন্টের পরে সবসময় টু বসে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে আছে। অ্যাভয়েডের পরে বাই লিখতে হয়, অ্যাভয়েড বাই। লাইক এইম এর সাথে প্রেপোজিশন এট বসে, এইম এট। এরকম দেখো যেমন আছে অ্যাম্বিশনস, তাহলে অ্যাম্বিশনের পরে আবার অনেক সময় অ্যাম্বিশাস এর ক্ষেত্রে অফ হয়, অ্যাম্বিশাস অফ। আরেকটা আছে যেমন ধরো অ্যাকাউন্টেবল এর পরে টু লিখতে হয়, অ্যাকাউন্টেবল টু। অ্যাকম্পেনিড এর পরে বাই লিখতে হয়, অ্যাকিউজ এর পরে অফ লিখতে হয়। সো এইগুলা জিনিসগুলা দেখো, এইগুলা আমরা কিন্তু যে ওই কোন রুলস রেগুলেশন এইগুলা পরে কিন্তু বলতেছি না, এইগুলা হলো আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতেছি, এই কারণে আমরা জানি যে অ্যাডজেসেন্ট এর পরে টু লিখতে হয়, অ্যাভয়েড এর পরে বাই লিখতে হয়। এগুলা কিন্তু মোটামুটি ফিক্সড। আমি তোমাদের যে কথাটা বুঝাতে চাচ্ছি যে কিছু কিছু প্রেপোজিশন আছে কিছু কিছু শব্দের সাথে ফিক্সড, যেমন অ্যাডজেসেন্ট আসলে সেই ক্ষেত্রে টুই বসে। যেমন অ্যাকম্পেনিড থাকলে বাই হয়, অ্যাকুয়েন্টেড থাকলে উইথ হয়। সো এই যে প্রেপোজিশন গুলা বুঝায় এগুলা কিন্তু তোমাকে একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হেল্প করতে পারবে। আমি কি তোমাদেরকে বুঝাতে পারতেছি কোন জিনিসটা আমি বলতে চাচ্ছি? জি স্যার। স্যার গ্রামারের মধ্যে দেওয়া আছে তো স্যার, এগুলো আমি শিখা লাগবে। রুলস গুলা স্যার প্রিপেয়ার্ড প্রিপোজিশন। না না, তুমি কি রুলস গুলার কথা বলতেছো শিখা লাগবে এটা বলতেছো না অ্যাপ্রোপ্রিয়েটটা কোনটা? স্যার অ্যাপ্রোপ্রিয়েটটা। হ্যাঁ হ্যাঁ, রুলস কিন্তু প্রচুর পরিমাণে বইয়ে লেখা আছে, কিন্তু তুমি দেখবা রুলস পড়ে এটার কোনো মানে কোনো ক্লিয়ার কোনো কনসেপশন পাইতেছো না। বাট তুমি যখন এই প্রত্যেকদিন তোমাকে একটা কাজ করতে হবে যে বইয়ে যে প্রেপোজিশন গুলা দেয়া আছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, ধরো বেশি হইলে কত হবে 500 1000 এরকম, তুমি প্রত্যেক প্রিপোজিশন আছে কত? হ্যাঁ তুমি স্যার প্রত্যেকদিন রুলসের পরে আছে। হ্যাঁ এইটাই আছে বইয়ের মধ্যে আছে, আমি দেখাই দিব না। তো তুমি যদি প্রত্যেকদিন 10টা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়ো, যে আজকে আমি 10টা নিয়ে একটু আলোচনা করব, আমি 10টাই একটু গেদার করার চেষ্টা করব আমার
নলেজে, তখন দেখবে এই 10টা যদি তুমি প্র্যাকটিস করছো, এই 10টার মধ্যে হয়তো 10টা তোমার মেমোরাইজড হবে না, কিন্তু 5টা তোমার কাছে মোটামুটি থাকবে। নেক্সট যে তুমি আরেকবার আরো 10টা প্র্যাকটিস করো, এরকম প্র্যাকটিস করতে 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 একটা সময় তোমার এই প্রেপোজিশনে ইমপ্রুভমেন্টটা অটোমেটিক্যালি চলে আসবে। আর যেটা হলো এই বেসিক জিনিস তো আমরা শিখলামই, যে ইন কখন ইউজ করতে পারি আমি, অন কখন ইউজ করা যায়, কখন টু ইউজ করতে পারি, এই নলেজ গুলো আমাকে ইউজ করতে হবে যখন আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন করতে যাব। বাট আমার বেসিক জিনিসটা হলো আমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনটা প্রচুর পরিমাণে পড়তে হবে। জি স্যার। যেমন ধরো এই জায়গায় একটা জিনিস দেখো খেয়াল করে, এই যে দেখো একটা অ্যান্সার আমরা করছি, বি নাম্বারটা, দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড, একটু দেখা যাচ্ছে কিনা? জি জি স্যার স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি স্যার যদি আমরা কোনো ব্যক্তির কাছে যদি আমরা ক্ষমা চাই, তখন আমরা কিন্তু ওই ব্যক্তির ক্ষেত্রে আমরা টু বলি, মানে ব্যক্তির সাথে। খেয়াল করে দেখো, দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড, কার কাছে তারা ক্ষমা চেয়েছিল? দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজড টু দ্য প্রিন্সিপাল অথবা টু দ্য হেডমাস্টার। খেয়াল করে দেখো, এখন কথা হইলো এই যে ফরটা, এই ফরটাও কিন্তু একটা প্রেপোজিশন, কিন্তু এই ফরটা কখন বসছে দেখো, তার খারাপ কাজের জন্য। অর্থাৎ কোনো কিছুর জন্য হলে আমরা ফর বলি, আর কারো কাছে হইলে আমরা টু বলি। আবার খেয়াল করে দেখো, যেমন ধরো কোনো জিনিস যদি আমরা কারো ব্যক্তির দ্বারা যদি করা হয়, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি একটু বলতে পারবা? যেমন এই কাজটা আমার দ্বারা করা হয়েছে, তখন আমরা কোন প্রেপোজিশন ইউজ করি? বাই। বাই ইউজ করি। কিন্তু যখন কোনো বস্তু দিয়ে করা হয়, তখন সেটা আমরা কি ইউজ করি? বাই কি ইউজ করতে পারবো? যেমন ধরো আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, মনে করে একটা আমি একটা কাঁচি দিয়ে কাজটা করছি, সেই ক্ষেত্রে কি আমি বলবো আই ফিনিশ দ্য ওয়ার্ক বাই এ সিকল? লেখা যাবে না, কারণ এটা বস্তু। কি বলতে হবে? আই ফিনিশ দ্য ওয়ার্ক উইথ এ সিকল, মানে একটা কাঁচি দিয়ে। অর্থাৎ কোনো বস্তু দিয়ে যদি কোনো কাজ করা হয়, সেই ক্ষেত্রে হবে উইথ, আর যদি সেটা কোনো ব্যক্তি করে তখন সেটা হবে বাই। এই জিনিসগুলো কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব, এই কিছু কিছু ধারণা আমাদের মধ্যে আসবে। আমরা যখন এগুলো বলবো তখন এগুলা ক্যাপচার করে রাখতে হবে, যে না ঠিক আছে, এটা তো এই জায়গায় এরকমই হওয়ার কথা ছিল। লাইক স্যার কোনো এনিমেল থাকলে কি হবে? অ্যানিমেল থাকলে হবে মানে কোন অ্যানিমেল তাকে মারছে, তাই না? এরকম। হ্যাঁ, অ্যানিমেল থাকলেও সেটা উইথ হবে, বাই না। বস্তু দ্বারা অ্যানিমেলটাকে তো আমরা আবার আসলে ব্যক্তি ধরি না, আবার এটা বস্তুও না, এক ধরনের প্রাণী, তাই না? জি স্যার। এই ক্ষেত্রে আমরা বাই বলবো না। এগুলো এক্সাম্পল আমি দেখাবো না, আমি কিছু তোমাদের সাথে অনেকগুলো এক্সাম্পল আলোচনা করব, বাট আমি যে কথাগুলো বলতেছি এগুলো জাস্ট একটু নলেজে রাখো। যেমন ধরো এই যে দেখো একটা এইচ নাম্বার একটা এক্সাম্পল দেখো, কি বলছে একটু পরে দেখো তো। The girl has a great aptitude for music. অর্থাৎ এই মেয়েটার মিউজিকের জন্য অনেক বেশি, তার একটা খুব মিউজিকের প্রতি একটা তার ইন্টারেস্ট আছে, মানে মিউজিক তার খুব ভাল লাগে। অর্থাৎ কোনো কিছুর জন্য যদি কারো যদি কোনো কিছুর জন্য ইন্টারেস্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফর ইউজ করতে পারি। যেমন হি হ্যাজ এ গ্রেট অ্যাপটিটিউড ফর স্পোর্টস, মিউজিক, ফিল্মস, মুভিজ। বুঝা গেছে কিনা? জি স্যার। আবার জি স্যার। কোনো ব্যক্তির সাথে যখন আমরা বিরক্ত হই, তখন কিন্তু আমরা উইথ ইউজ করি। যেমন আই এম অ্যানয়েড উইথ হিম, দেখো ব্যক্তির ক্ষেত্রে আমরা উইথ ইউজ করতেছি। আই এম নট স্যাটিসফাইড উইথ হিম, আমরা এরকম উইথ ইউজ করি না? হি ইজ নট স্যাটিসফাইড উইথ মি, সে আমার সাথে সন্তুষ্ট না। সো ব্যক্তির ক্ষেত্রে কারো সাথে যদি আমরা এরকম ইউজ করি, তখন উইথ ইউজ করতেছি। আবার যখন কোনো ব্যক্তির আচরণ বুঝায় বা বিহেভিয়ার বুঝায়, তখন কিন্তু আবার উইথ ইউজ করা যাবে না, তখন করতে হবে এট। যেমন আই এম নট স্যাটিসফাইড এট হিজ বিহেভিয়ার, তখন কিন্তু আবার উইথ হিজ বিহেভিয়ার বলা যাবে না। অর্থাৎ কারো বিহেভিয়ার হইলে সেই ক্ষেত্রে এট ইউজ করব, যদি কারো বিহেভিয়ারে আমি বিরক্ত হই তাহলে এট ইউজ করব, আর কারো প্রতি যদি বিরক্ত হই তাহলে আমি উইথ ইউজ করব। বুঝা গেছে? জি স্যার। প্রথম প্রথম একটু একটু টাফ লাগবে, বাট খুব টাফ না, আমরা যখন যত প্র্যাকটিস করব তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর একটু দেখো। জি স্যার, এখন যেমন কঠিন মনে হচ্ছে। একটু কঠিন মনে হবে, বাট এগুলো দেখবো আস্তে আস্তে ইজি হবে। এটা নিয়ে এত টেন্স হওয়ার দরকার নেই, কারণ প্রথম প্রিপারেশনে ক্লাস করতেছে, একটু টাফ লাগবে জিনিসটা, বাট এগুলো ইজি হয়ে যাবে যত বেশি তুমি প্র্যাকটিস করবা। আচ্ছা, আরেকটা জিনিস হলো দেখাই তোমাদের আমি।
এই জায়গায় কিছু পিকচার আছে যেগুলো বোঝার জন্য সুবিধা হবে তোমাদের জন্য। আমাদের টাইম অবশ্য আজকে আর 5 মিনিট আছে। এই জায়গায় একটু খেয়াল করে দেখো। দেখো বিফোর প্লেস আমরা ইন ইউজ করি, এর আগে আরো দুইটা আছে রুলস। যেমন ধরো মানে ইন্টার ইউজের কথাটা বলতেছে, খেয়াল করে দেখো যে কোনো কিছুর মধ্যে হলে অর্থাৎ ডিমেনশনাল অবজেক্ট হোয়ার ওয়াটার ক্যান বি কেপ্ট, অর্থাৎ এই যে একটা পাত্র আছে দেখো, দেয়ার আর সাম ওয়াটার ইন দ্য প্লেট, অর্থাৎ এই প্লেটটার মাঝখানে কিছু পানি আছে। এই কারণে যদি কোনো প্লেট, বটল, পন্ড, রিভার অথবা পট হয় সেই ক্ষেত্রে আমরা ইনটা ইউজ করতে পারি। এক্সাম্পলও দেয়া আছে যে দেয়ার আর সাম ওয়াটার ইন দ্য প্লেট, আমরা বলতে পারবো না অন দ্য প্লেট, কারণ এটা প্লেটের মাঝখানে ভিতরে আছে। সেম বটলে হইতে পারে দেয়ার আর সাম ওয়াটার ইন দ্য বটল, ইন দ্য পন্ড, ইন দ্য রিভার অর ইন দ্য পট। বোঝা গেছে কিনা? কোনো কিছুর মধ্যে যদি হয় সেই ক্ষেত্রে আমরা ইন বলবো। এটা কিন্তু অন বলা যাবে না, যে দ্য ওয়াটার ইজ অন দ্য বটল না, কিন্তু দ্য ওয়াটার ইজ ইন দ্য বটল। লাইক কোন এরিয়া যদি বোঝানো হয়, দেখো উই গো ফর ওয়াক ইন দ্য পার্ক নট এট দ্য পার্ক। আবার এট দ্য পার্ক অন্য ক্ষেত্র বিশেষ হইতে পারে, বাট বেসিক্যালি যদি কোনো বাউন্ডারি বোঝানো হয় তাহলে উই গো ফর ওয়াক ইন দ্য পার্ক। প্রেপোজিশনে কোন জায়গায় গিয়ে কমপ্লিকেটেড হয়ে যায় জানো? এই যে প্রেপোজিশনটা আমরা যে রুলস গুলা বলি, দেখা যায় রুলসটা বের হয়েও অন্য একটা ক্ষেত্রে গিয়ে প্রেপোজিশনটা যেটা আমি পড়ছিলাম ইন হওয়ার কথা সেটা এড হয়ে গেছে। এই যে আমরা বলছিলাম না ভাইস ভার্সার একটা বিষয় আছে ইংলিশে, এরকম হয়ে যায়। এই কারণে প্রেপোজিশনটা দেখতে আসলে অনেক ছোট হইলেও এটা অন্যান্য গ্রামার থেকে একটু কমপ্লিকেটেড টপিক, অনেক ভেরিয়েশন এটার মধ্যে। তো তোমরা ভয় পাওয়ার দরকার নেই। কারো কি ভয় লাগতেছে? এরকম আসো কিনা কেউ? ভয় না স্যার, কঠিন মনে হচ্ছে। সমস্যা নেই, কঠিন এটা প্রথম দিকে মনেই হবে। আচ্ছা আরেকটু আমরা একটু দেখে ফেলি আমরা আরো 2-3 মিনিটে কিছু জিনিস। যেমন ধরো এই যে এই জায়গায় খেয়াল করে দেখো, কোন সালের আগে সবসময় ইন বসে, যেমন ইন 1971, ইন 1988, ইন 1995, অর্থাৎ সব ধরনের সালের আগে আমরা ইন ইউজ করব। বুঝা গেছে? লাইক মর্নিং এর ক্ষেত্রে আমরা ইন দা মর্নিং, ইভিনিং এর ক্ষেত্রে ইন দা ইভিনিং, আফটারনুন এর ক্ষেত্রে ইন দা আফটারনুন ইউজ করব। আচ্ছা তারপরে খেয়াল করে দেখো প্যাকেজ বাই স্পেশাল ডিজাইন, যেমন প্যাক দেম ইন 10, এটা একটা স্পেশাল ডিজাইন, মানে বলতেছে তাদেরকে 10টা করে একটা করে প্যাকেট করো, 10টা জিনিস দিয়ে একটা প্যাকেট করো। তার মানে প্যাক দেম ইন 10। সিচুয়েশন বুঝায় দে লিভ ইন পভার্টি, তারা গরিব দারিদ্রতার মধ্যে বসবাস করতেছে, সে বিপদে আছে, হি ইজ ইন ডেঞ্জার, অর্থাৎ কোন সিচুয়েশনে পড়ে গেলে সেটা ইন ইউজ করতে হয় সিচুয়েশনে থাকলে। আচ্ছা এরপরে হলো আচ্ছা এটা তো বলছি কোনো কিছুর উপরে থাকলে সেটা অন হয়। লাইক অ্যাটাচড অবস্থায়, দেখো ফ্যানটা কিন্তু আমাদের উপরে দেয়ালের সাথে লাগানো থাকে, সো দেয়ার ইজ এ ফ্যান অন দা সিলিং, এটাও কিন্তু অন দা ইউজ করতে হবে। এটা ওভার বা অ্যাবাভ বলা যাবে না, কারণ সিলিং এর সাথে ফ্যানটা কিন্তু লাগানো অবস্থায় আছে। ফ্যানটা কি সিলিং এর সাথে লাগানো থাকে না? সো এই কারণে আমরা অন ইউজ করব। স্যার হ্যাঁ বলো। স্যার বেলুনের ক্ষেত্রে কি অন হবে? বেলুনের ক্ষেত্রে বেলুনটা যদি ওয়ালের সাথে লাগানো থাকে তাহলে অনই বলবো আমরা, অন দা সিলিং। কিন্তু যদি সেটা লাগানো অবস্থা না থাকে, মনে করো নিচে থেকে নিচে টেবিলের উপরে তুমি কোনো জায়গায় লাগাইছো, সেটা আবার উপরে ওয়ালের সাথে লাগানো না, এমনিতে ঝুলানো আছে, তখন আমরা বলতে পারি যে দ্য বেলুন ইজ ওভার দ্য টেবিল অথবা ওভার দ্য ডেস্ক, ওভার দ্য বেড। বলতে স্যার কোনো কিছুর সাথে লাগানো থাকতে হবে। হ্যাঁ লাগানো থাকতে হলে সেটা অন হবে, আর না লাগানো অবস্থায় থাকলে সেটা আমরা ওভার ইউজ করব। আর যদি সবকিছুর উপরে হয় তাহলে সেটা আমরা অ্যাবাভ ইউজ করব। আর কোনো কিছু নিচে হইলে আমরা বিলো ইউজ করব, পিছনে হলে আমরা বিহাইন্ড ইউজ করব, সামনে হলে ইন ফ্রন্ট ইউজ করব, মধ্যে হলে বিটুইন হবে স্যার। মাঝে বসালে আমরা বিটুইন হইতে পারে, এমাং হইতে পারে। বিটুইনটা হলো দুইজনের মধ্যে, এমাং হইলো অনেকজনের মধ্যে। লাইক এই যে দেখো দেয়ার ইজ এ রিং অন দা ফিঙ্গার নট ইন দা ফিঙ্গার, কারণ দা রিং ইজ অ্যাটাচড, এটা আমাদের আঙ্গুলের সাথে লাগানো। লাইক দ্য টাই ইজ অন হিজ নেক, দ্য বল ইজ অন দা গ্রাস, অর্থাৎ কোনো কিছু লাগানো আছে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে। দ্য রিং ইজ অ্যাটাচড মানে রিংটা আমাদের আঙ্গুলের সাথে একেবারে লাগানো। দ্য টাই ইজ অন হিজ নেক, টাইটা তার নেকের সাথে লাগানো অবস্থায় আছে। দ্য বল ইজ অন দা গ্রাস, বলটা গ্রাসের সাথে একেবারে লাগানো অবস্থায় আছে, এই কারণে আমরা প্রত্যেকটাতে অন ইউজ করছি। কোন ডেজ এর ক্ষেত্রে আমরা অন মন্ডে, অন সানডে, অন টুইসডে এরকমই কিন্তু ইউজ করি, তাই না?
টেলিভিশনে কোনো প্রোগ্রাম দেখলেও আমরা অন বলি। উই আর ওয়াচিং প্লে অন টিভি, শি ইজ রাইটিং লেসন অন স্ক্রিন। অর্থাৎ কোনো কিছু স্ক্রিনের মধ্যে হইলেও আমরা অন ইউজ করি। আমরা যেমন ধরো ফেসবুক যে ইউজ করি না, সেটা ইন ফেসবুক হবে না, অন ফেসবুক। ঠিক আছে না? স্যার ওটা অন হলো কেমনে? কোনটা? ফেসবুক ফেসবুকের ক্ষেত্রে এটা ইন হয় না, কারণ ফেসবুকের ভিতরেও হবে না, এটা তারা স্পেসিফিক্যালি এটাকে ফিক্সড করে দিয়েছে এরকমই। অন ইউটিউব, অন ফেসবুক, অন টুইটার, মানে টুইটারে বা ফেসবুকে। এটা আবার যদি ইন বলে দিলে ফেসবুকের মধ্যে হয়ে যাবে, ভিতরে চলে যাবে। সো এই কারণে অন ফেসবুক।